মানে তখন আপনার বাসায় তো কেউ নাই না? আচ্ছা দিদি, আপনার নামটা কি? আমার নাম শিপ্রা। আপনার বাবার নাম কি? বাবার নাম শিবুরা। আপনার বাবার বাড়ি কোথায়? খুলনা। খুলনা? এটা কি আপনার শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, এটা আমার শ্বশুর। এটা কোন গ্রাম? এটা পাচাকারি। পাচাকুড়ি। আপনার শ্বশুরের নাম কি? পঙ্কজরা। জামাইয়ের নাম? মৃত্যুঞ্জয়। বেঁচে আছেন নাকি? মারা গেছে 2 জন। শ্বশুর স্বামী 2জন মারা গেছে। স্বামী? ও, কি হয়ে মারা গেছিল? আমার স্বামী আসছে বল খেলতে আঘাত লাগলো, তারপরে আবার ডেঙ্গু জ্বর হয়েছিল সেই সাথে। কত আগে? 2 বছর। আচ্ছা, ঘটনাটা কি একটু বলেন তো। ঘটনা হলো কি, আমি এখন ছেলের জন্য এখন কাট করতে দিয়েছিলাম। কি কার্ড? এখন প্রতিবন্ধী কাট। মানে আপনার ছেলে কি প্রতিবন্ধী? এই যে আঙুল কাটা আর ওই যে পাগলের মতন হয়ে গেছে, নেশাদের উপর হয়ে গেছে, তার জন্য তার এখন কাট করতে দিয়েছিলাম। আপনার কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। তারপর বলেন। এবার আমারও বললো কি বৌমা বাড়ি যাও, আমি দিয়ে আসবো। আর এবারে আমি ফোন দিলে কাছে বৌমা বই পালে মানে আপনাকে কিভাবে চেনে? কে? আমার চেনে কাকু আছে। মানে কে সে? এটা কাকু করছে হয়। আমি তা বলছি না, আপনাকে কে বলছে যে তৈরি করে দেবে? আপনার যে কার্ডটা তৈরি করে দেবে, কে তৈরি করে দেবে? মানে এই কার্ডটা তো আছে সরকারের মাধ্যমে থেকেই আসছে। ওই জায়গায় নিয়ে গেছিলাম, ওই জায়গায় যারা ছিল তারাই বলেছে এই ছেলের আমরা কার্ড করে দেবো, আর কিছু লাগবে না। না, সে কারা? ওই উপজেলায় গেছিলাম। উপজেলায় গেছিলাম ওই যে উপজেলায় যারা আইছিল কাট করার জন্য, ডাক্তার টাক্তার যারা আইছিল তারা বলেছিল এই ছেলের খালি কাগজপাতি হলে হয়ে যাবে না, আর কিছু লাগবে না। প্রতিবন্ধী, তাই তো? হ্যাঁ, সেই জন্যই ওরে নিয়ে গেছিলাম। অরিজিনালি প্রতিবন্ধী আছে? না, প্রতিবন্ধী না। না, প্রতিবন্ধী না, অথচ প্রতিবন্ধী কার্ড করতে চাচ্ছিলেন না। ওর হাত কাটা, তারপরে এই যে খালি হয়ে গেছে, মেন্টাল একদম পুরো পাগলের মতো হয়ে গেছে। সবার কাছে শুনে দেখেন। আচ্ছা, তারপরে কি হয়েছে বলেন। এবার আসে কাঠের জন্য শুনলাম আজকে কাঠ দিচ্ছে, তাই গেছিলাম। গেলি ওই কাকুর সাথে দেখা। কয় তারিখে? এই যে মঙ্গলবার। এই মঙ্গলবারে? হ্যাঁ, গেছিলাম। আচ্ছা। এবারে যাওয়ার পরে কাকুর সঙ্গে দেখা হয়। দেখা হলে বললাম কি কাকু এই নাই এই কথা, তুমি চলে যাও, আমি কাঠ নিয়ে আসবাই। আচ্ছা, কে মানে কে বললো কার্ড নিয়ে আসবা না? ওই খলিল কাকু। আচ্ছা। এবারে তারপরে একদিন ফোন দিয়েছি, দিলে বলছে কি ফোন দেওয়া লাগবে না, বই আমি নিয়ে আসতেছি। এবারে কালকে আসছে, আসার পরে আমি হ্যাঁ, এবার আসার পরে মানে একই মানে কোন পদে আছে? চাও তো আমি জানি না। মানে চাকরি করে এই খলিল? তা আমি জানি না কি করে, আমি কিছুই জানি না। এমনি ওই জায়গায় দেখা হয়েছিল, আমি অতটা চিনি না। কোন জায়গায় দেখা হয়েছিল আপনার সাথে? উপজেলায় দেখা, মানে পরিচয় হয়েছিল ওখানে? হ্যাঁ। আচ্ছা, তারপর কি হয়েছে? এবার কালকে এই জায়গায় আসছে, আসার পরে আমি বসতে দিছি, কাছে বোমা বই নিয়ে আইছি, এই যে ছেলের কাঠ। এবারে দেওয়ার পরে বসতে দিছি, দিলে কাছে এখানে? হ্যাঁ, এইখানে। মানে কবে এটা? কালকে। গতকালকে? হ্যাঁ, গতকালকে কি বার গেছে? কালকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার? হ্যাঁ। আচ্ছা, 3:30টার দিকে। এবার মানে বিকাল 3:30? হ্যাঁ। আচ্ছা। এবারে বসলে কাছে কি বৌমা 5 মিনিট ঘরে বসা যাবে? আমি বলছি কেন? কাছে কি 5 মিনিট। এবারে ঘরে বসলে কাছে কি 5 মিনিট সময় দেওয়া যাবে? আমি বলছি কিসের সময়? মানে আপনার কাছে কি আপনার কাছে টাকা পয়সার কথা কিছু বলছে না? না, কিছু বলিনি। এবার আমি বলছি কি 5 মিনিট সময়, আমার কাছে ঘরে 5 মিনিট সময় লাগবে। আমি বলছি এবারে দিলে কাছে কি আমার গ্যাস লাইট দাও। এবারে দিলে আমি গ্যাস লাইট দিলে কাছে 5 মিনিট সময় দেওয়া যাবে বলে আমি ঘরের থেকে বেরিয়ে গেছি। আচ্ছা। ঘরের থেকে বেরিয়ে আমি মেয়েটারে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা। এবার আমি মেয়েটারে নিয়ে বেরিয়ে গেছি। এবার আধা ঘন্টার বেশি হয়ে গেছে। গেলি আমি ঘরের থেকে বেরোচ্ছে না, এবার গন্ধ বেরোচ্ছে। আচ্ছা। এবার গন্ধ বেরোলি আমি কিসের গন্ধ পাচ্ছেন আপনি? কিরকম একটা যেন বড়ি তামাক টামাকের কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। এবারে গন্ধ বেরোলে আমি এবারে বাইরে ফোন দিয়েছি, জসিম বাইরে ফোন দিয়েছি যে ভাই এই ব্যাপার, আমি তো বয়তে বাড়ি থাকতে পারতেছি না। জসিম ভাই? হয়। আচ্ছা, তারপরে জসিম ভাই আপনি ফোন দিলে জসিম ভাই চলে আসলো? হ্যাঁ। আসার পরে যাও জসিম ভাই বারান্দায় বসেছিল, বসে অনেকক্ষণ বসাটার পরে জসিম ভাইও চলে গেছে। তারপরেও বেরোয়নি। আমার আরও বলতেছে কেউ কিন্তু পাস করে দাও, কিন্তু পাস করে দাও। জসিমের বাড়ি কোথায়? গাজীপাড়ায়। আচ্ছা, ওরা ফোন দিলে চলে আসলো। আসার পরে ও নিজে এসে দেখলো? হ্যাঁ, যে ঘরের ভিতর দিকতে খেল দিয়া। ভিতর দিয়ে? হ্যাঁ। ওই একা ছিল তো? একাই ছিল। তারপরে আপনাকে ডাকলে আপনি ভিতরে ঢুকলেন না? না। তারপরে আমি তো বাদ দিয়ে বেড়াচ্ছি। আমি তো ভয়তে আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি কি করবো। আমি নিজেই তো ভয় পাচ্ছি যে আমার রকম একটা মানুষ। মানে তখন আপনার বাসায় তো কেউ নাই না?
আচ্ছা, তারপর কি ঘটনা ঘটলো? আমি তো তারপরে বাইকে ডাকিছি, বাইকে আসলি তারপরে ওই যে ওই তো দাদু আসলে। কোন দাদু? ওই দাদু কাছে এনে আসো। আমার নাম শফিকুল ইসলাম। হ্যাঁ, শফিকুল ইসলাম। আচ্ছা, আপনি ঘটনা সম্পর্কে একটু বলেন তো, কি হয়েছে? আমি তো যে সময় ওদের বাসায় আসলাম, আসলে পুলিশ সাহেব ওখান থেকে বের হয়ে আসে এই খলিলটা কে? নেহালপুর সেক্রেটার, মানে বিএনপি সেক্রেটার। আচ্ছা, আসে এখানে বসলে, বসে করছে আমার চাবি এখানের পরে উজি কুজি উল্টো হচ্ছে, পাচ্ছে না, না পারে আমি করছি তাহলে গাড়িতে থাকতে পারে। তারপরে আমার একটা সিগারেট দিয়ে ও গাড়ি। আপনিও তো বিএনপি করেন নাকি? হ্যাঁ, আমি মানে আপনি কোন পদে আছেন বিএনপির? আমি একটা সবচেয়ে নিচের একটা পদে না, আছি। সে পদটার একটু বলেন। এটা সদস্য একটা সদস্য এই ওয়ার্ডের? ওয়ার্ডের, ওয়ার্ল্ডের। আচ্ছা। তারপরে আসলে ও নামিয়ে চলে গেলে চাবি খোঁজাখুঁজি করলে, তারপরে ওই মহিলা যাই ঘরের চাবিটা খুঁজে দিলে। খুঁজে মানে আমি বসে থাকতে বোধ হয় ওর একটু গায়ে বল হইলো, চাবি খুঁজে দিলে। আপনি কোথায় ছিলেন তখন? আমি এখানে বসা, মানে খাটে পর বসা? হ্যাঁ। আচ্ছা, তারপরে আর ওই যে খলিল কথা বলতেছেন, মানে বিএনপির সেক্রেটারি, উনি কি ঘরে ছিলেন? না, আমি আসে দেখি বারান্দায় চলে আসে, মানে ঘরের থেকে বারান্দায় চলে আসে। আচ্ছা, তারপরে ও নিচে চলে গেল। ওখান থেকে চলে গেল। আপনারা এই বিষয় নিয়ে কোনো কমপ্লেন করেছেন নাকি? জেলা উপজেলা বিএনপির যে কর্মকর্তারা আছেন? আমি কোনো কমপ্লেন করিনি। মানে আপনাদের দায়িত্বশীল যে নেতা আছে ইউনিয়নে, এগুলো কি তাদেরকে জানাইছেন? আমি হরিশন বাবুকে জানাই। আমি ওই তৎক্ষণে আমি একটু ভাঙা গেট চলে গেছিলাম। আচ্ছা, ভাঙা গেট যাইয়ে একজনের একটা ব্যান করবে, সেই ব্যানের জন্য চলে গেছিলাম। তারপরে আর। আচ্ছা, আপনি কি এই বিষয়ে কোথাও আর কিছু বলেছেন নাকি? না, আর কিছু বলিনি। রাত্রির বেলা এসে বইকান নিয়ে গেছে। ইউনিয়নের যে সভাপতি, সেক্রেটারি, মানে অন্য পদে যারা আছেন সভাপতি সহ, ওনাদের কি জানাইছেন বিষয়টা? না, আমি ওই কাকুদের জানাইছি। তারপরে যে মিন্টু ভাই ঠাই আসলো, এরাই সবাই আসলো, এরাই জানে। মানে এটা আজকে, মানে কালকে। গতকালকে ঘটার পরে তারপর আপনার এখানে আসছে হ্যাঁ, জানতে শুনতে বিস্তারিত সবাই তো বলেছেন আপনি নাকি? তারপর আপনার সে কার্ডের কি ব্যবস্থা করেছেন উনি? কাঠ এসে রাত্রির বেলায় যে কি যেন নাম, রাত্রির বেলায় বই নিয়ে গেছে। কোন জাহাঙ্গীর? 7 নম্বর ওয়ার্ডের। ওই খলিলের সাথে যে জাহাঙ্গীর থাকে? ওই এই কাকুর কথা বলতেছে, রফিকুল কা সকালবেলায় দিয়ে যাবে না। আচ্ছা, ওইটা আপনার কি বই করে এনেছে? ওই যে বললাম না, বিধবা নাকি প্রতিবন্ধী? আমার না, ছেলের জন্য যে কাঠের কথা বললাম সেইটা। আচ্ছা, আমার না। তারপরে আজকে এই ইউনিয়নের নেতা কোথারা আসছেন আপনার বাসাতে না? হ্যাঁ, আমি তো ভয় পাচ্ছি, কারণ আমি ছেলে মেয়েদের ধরে আপনার তো কোনো সমস্যা নেই। ইনারাই আপনার নিরাপত্তা দেবে। ইউনিয়নে আর যারা আছেন, মানে কারোর কোনো ইঙ্গিত ছিল নাকি আপনার এখানে এই সমস্ত করবে? বা আমার তো মনে হয় যে এর ভিতরে অবশ্যই কারো কিছু একটু আছে। মানে কিরকম সেটা একটু খুলে বললে আমরা। আমার মনে হয় আমার ফান্দে ফেলানোর জন্য এই কাজটা করতে পারে, যে ওর ভিতরে, ঘরের ভিতরে যে ওই মহিলাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে এখান থেকে আপনার। হ্যাঁ, আমার এই জায়গাতে একদম তাড়াই দেওয়ার একটা চিন্তা ভাবনা আমার মনে হয় যেটা। মানে এটা আপনার কাকে সন্দেহ হতে পারে যে এই যে খলিলকে ডেকে নিয়ে এসে ঘরের ভিতরে ঢোকাই দিল? কারণ এটা তো আমি না জানি শুনে বলতে পারতেছি না, আগে জানবো শুনবো তারপরে তো বলবো। আচ্ছা, ঠিক আছে, এটা আপনি কর্তৃপক্ষ যারা আছে বিএনপির ইউনিয়নে, বুঝছেন, তাদেরকে একটু জানাবেন।